আল্লাহর কসম করে বলি, আমার এই সন্তানের অনেক অনেক শান মান মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা যদি বলো আমি তোমাদেরকে কিছু শোনাবো, আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। হযরত আমেনা আল্লাহর কসম করে বলতেছেন, ইন্নী হামালতু বিহি ফালাম আহমিল হামলান খাফীফান ক্বাত্তু কানা আখাফা ওয়ালা আ'যামা বারাকাতান মিনহু। আমার সন্তানকে যখন আমি গর্ভধারণ করেছিলাম, আমার কাছে এত হালকা পাতলা মনে হয়েছে, এত স্বাভাবিক মনে হয়েছে, সাধারণ বুঝার চাইতেও আমার কাছে হালকা পাতলা মনে হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা আ'যামা বারাকাতান মিনহু। আমার সন্তান যখন আমার পেটে ছিল, আমি এত বরকতপূর্ণ দৃশ্য দেখেছি, এত বড় বড় বরকতপূর্ণ বিষয় আমার সামনে আসছে, এত বড় বড় বরকতপূর্ণ বিষয় আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। এবার তিনি আবার বলেন, ইন্নী ক্বাদ রাআইতু নূরা কাআন্নাহু শিহাবুন খারাজা মিন্নী হিনা ওয়াদাতুহু। শোনো, আরেকটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই। আমি আমার সন্তানকে যখন প্রসব করি, তখন আমি দেখেছি আলোকময় একটা বাতি আমার থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে বাতিটা সিরিয়ার বুসরা শহরের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হাদিসের এই অংশে ব্যাখ্যা করেন, এই আলোটা ওই অঞ্চলকে আলোকিত করে দিয়েছে। এখানে ইশারা, এই নবী মুহাম্মদ যিনি আগমন করছেন, তার দাওয়াতের মাধ্যমে সিরিয়ার এই খ্রিস্টানদের এই এলাকা, যেখানে খ্রিস্টানরা বসবাস করে, এই এলাকা সহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পুরা দুনিয়াতে এই মুহাম্মদের হিদায়াতের আলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তারিক আলম নবী দুনিয়াতে আগমন করছেন। বিভিন্ন জীবনী গ্রন্থে ওলামায়ে কেরাম লেখেন, নবীর আগমনের সুসংবাদ পশু পাখি পর্যন্ত দিয়েছে। সুবহানাল্লাহ। বৃক্ষরাজি থেকে সরকার দু আলম নবীর আগমনের সুসংবাদ আসছে। বেজান জড়বস্তু, তার থেকে আওয়াজ আসছে। সরকার দু আলম নবী দুনিয়াতে আগমন করছেন। আরবের স্বভাব অনুযায়ী দুধ মারা আসছেন, দুধ পান করাবেন। লম্বা হাদিস, হযরত হালিমা আস-সাদিয়া তিনিও আসছেন। নবীজিকে তায়েফ থেকে আগমনকারী সকল দাত্রীগণ আল্লাহর রাসূলকে দেখেন, কিন্তু এতিম দেখে কেউ গ্রহণ করেন না। হযরত হালিমাতুস সাদিয়া তিনিও জীর্ণ শীর্ণ দুর্বল ছিলেন, তিনাকে দেখে কেউ বাচ্চা দিতেছে না, তার কোলে আরেকটা বাচ্চা আছে। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমরা খালি হাতে যাব না, এই এতিমকে আমরা সাথে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে আমার বুকে টেনে আনছি, ইতিপূর্বে আমার বুকে দুধ ছিল না, আনার সাথে সাথে আমার বুকে দুধ এসে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, যে উটনি নিয়ে আমরা আসছিলাম দুর্বল ছিল, কাফেলার পিছনে আমরা পড়ে গিয়েছিলাম, মুহাম্মদকে নিয়ে সওয়ার শুরু করলাম, আমাদের উটনি সকলের আগে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানের 6335 নম্বর হাদিসে এই বর্ণনা নিয়ে আসছেন। লম্বা হাদিস। এবার তায়েফে গেলেন। তায়েফে দুর্ভিক্ষ চলতেছে, মরুভূমিতে ঘাসগুলো
একবারে পুড়ে গিয়েছে, খাওয়ার অনুপযুক্ত। হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেখানে যায় সেখানে সবুজ শ্যামল নতুন গাছ উৎপন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালন করতেছেন। সরকারে দু আলম নবীর 4 বার বক্ষ বিবরণ হয়েছে, বুককে ফাড়া হয়েছে, সিনা মুবারককে ফাড়া হয়েছে 4 বার। একবার হলো হালিমাতুস সাদিয়ার ঘরে যখন ছিলেন, আরেকবার হলো নবুয়তের পূর্বে, আবার নবুয়তের সময়, আরেকবার হলো মেরাজের সময়। হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় যখন এই ঘটনা ঘটছে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় চলে আসলেন। ওনার কিছুদিন পূর্বেও আসছে যে আমি মুহাম্মদকে আরো রাখবো, আমি আরো লালন পালন করব। কিন্তু যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় সাদা পোশাক পরিহিত 2 জন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইয়ের সাথে তিনি গেছেন বকরি চড়াতে। 2 জন মানুষ সাদা কাপড় পরিহিত এসে আল্লাহর রাসূলকে শুইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান। সরকারে দু আলম নবীর সিনা মুবারককে ফেরে ফেলছেন। এই ঘটনা দেখে দুধ ভাই দৌড়ে মায়ের কাছে আয়েশা বলতেছে, মাগো আমার কুরাইশি ভাইকে কারা জানি এসে জমিনে শুইয়ে দিয়েছে। পেরেশান হয়ে দৌড়াইয়া গেছেন, গিয়ে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহান। কিন্তু চেহারার মধ্যে ভয়ের কিছুটা নিদর্শন রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বর্ণনা করছেন। এগুলো হলো সরকারে দু আলম নবীর কলবে আতহারকে জমজমের পানি দিয়ে ফেরেশতারা 4 বার ধৌত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল প্রথমবার। হালিমাতুস সাদিয়া এই ঘটনা দেখা এখন ভয় পেয়ে গেছে। এবার তিনি মক্কায় ফিরে আসছেন। আয়েশা বলতেছে, আমি মুহাম্মদকে আপনাদের কাছে দিয়ে যেতে চাই। মা আমেনা বললেন, তোমরা এত আগ্রহের সাথে নিয়েছিলা, এখন আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছ, ঘটনা কি? ঘটনা কি একটু বলো না। তারপরে ওনারা এই ঘটনা বললেন। এই অংশটা শোনানোর জন্য আমি লম্বা হাদিসটা আপনাদের সামনে বললাম। এবার হযরত আমেনা তিনি কি বলেন? ওয়াল্লাহ ইন্না লিবনি হাযা শানা আলা উখবিরুকুম আনহু। আল্লাহর কসম করে বলি, আমার এই সন্তানের অনেক অনেক শান মান মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা যদি বলো আমি তোমাদেরকে কিছু শোনাবো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার।